ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো 2023-24 সেশন, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো। আর তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওটি কিন্তু আমি মোবাইল থেকেই করে দেখাবো, যেন তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারো তার জন্য। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য তুমি মোবাইলে একটি ব্রাউজারকে ওপেন করবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করে এখানে যে সার্চ বক্সটি তোমরা দেখতে পাচ্ছ, এই সার্চ বক্সটিতে তুমি UGBexam.net এই যে লেখাটি দেখতে পাচ্ছ উপরে, UGBexam.net এই লেখাটি লিখে তোমরা কিন্তু সার্চ করবে। তো আমি এখানে UGBexam.net লিখে সার্চ করলাম। সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, এই যে প্রথমে সাইটটি এসেছে, এই সাইটটির উপরে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে নেক্সট পেজটি তোমাদের কাছে ঠিক এইভাবে আসবে। তো এতদিনে আমরা কিন্তু এখানে CBCS এই যে মাঝের অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানটির উপরে ক্লিক করে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতাম। তো এবারে কিন্তু তোমাদের এখান থেকে ফর্ম ফিল আপ করা যাবে না, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এই যে এখান থেকে FYUGP এই যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে, এই অপশানটির উপরে ক্লিক করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এবারে কিন্তু ফর্ম ফিল আপ নতুনভাবে তোমাদের করতে হবে। এখানে ক্লিক করে FYUGP এখানে তোমরা ক্লিক করবে। এখানে 2023-24 তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের এখান থেকে ফর্ম ফিল আপ হবে। ক্লিক করলে নেক্সটে তোমাদের কাছে এইভাবে আসবে, তোমাদের সমস্ত সেমিস্টার দেখতে পাচ্ছ। এবারে কিন্তু 8টা সেমিস্টার রয়েছে তোমাদের, তো এখানে 8টা সেমিস্টার ওপেন হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ চলছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টার যে প্রথমে রয়েছে, এই যে ফার্স্ট সেমিস্টারের উপরে ক্লিক করবে। ক্লিক করলে নেক্সটে তোমাদের এইভাবে আসবে। এখানে দ্বিতীয় অপশান তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট, এই যে দ্বিতীয় অপশানটি ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো ক্যান্ডিডেটে ক্লিক করলে নেক্সট পেজটি তোমাদের কাছে এইভাবে আসবে, দেখতে পাচ্ছ ফর্ম সাবমিশন চলে এসেছে। তো এই ফর্ম সাবমিশনের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে নেক্সটে তোমার কাছে ঠিক এভাবে চলে আসবে, দেখতে পাচ্ছ খুলে গেছে আমার কাছে। তো এখানে তোমাদের প্রথমে কি করতে হবে, এখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। লেখার পরে তোমার নামের যে প্রথমে 3টা অক্ষর, সেই 3টা অক্ষর তোমাকে এই জায়গাটিতে লিখতে হবে, পরের জায়গাটিতে। লেখার পরে তোমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে নেক্সটে তোমার কাছে ঠিক এভাবে আসবে। এখানে কিন্তু তুমি তোমার সম্পূর্ণ নামটি দেখতে পাবে এবং তোমার যে সেমিস্টার, সেই সেমিস্টারটাও কিন্তু নিচে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে সেমিস্টার 1 চলে এসেছে। এরপরে এখানে যে কন্টিনিউ অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে একটু কিন্তু প্রসেসিং হবে, তো এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে সম্পূর্ণ ফর্মটি তোমার এভাবে ওপেন হয়ে যাবে। এখানে আমি সিকিউরিটি পারপাসে ফর্মটিকে একটু হাইড করেছি। তো এখানে তোমরা কোনো কিছু এডিট করতে পারবে না, শুধু জাস্ট দেখে নিবে সমস্ত কিছু ঠিক আছে কি না। তারপরে নিচের দিকে তোমরা চলে আসবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টগুলো তোমাদের এখানে চুজ করতে হবে। তো এখানে তোমার কী কী সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে অলরেডি দেওয়াই রয়েছে সাবজেক্টগুলোর নাম। শুধু এখানে তোমাদের MDCA যে সাবজেক্টটি, এই সাবজেক্টে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। বাকি সাবজেক্টগুলো কিন্তু তুমি এখানে দেখতেই পাবে যে MDC যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি তোমাদের শুধু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আমার হিস্ট্রি রয়েছে। তো হিস্ট্রি ঘরটিতে আমি ক্লিক করলাম। হিস্ট্রি এখানে আমার মেজর সাবজেক্ট, তো আমি এখানে মেজর সাবজেক্ট সিলেক্ট করব। এটা তোমরা অ্যাকনোলেজমেন্ট যে কার্ড রয়েছে, সেই কার্ডটিতে তোমরা দেখতে পাবে। তো তোমার মেজর সাবজেক্ট কোনটি, মাইনর সাবজেক্ট 1 কোনটি এবং মাইনর সাবজেক্ট 2 কোনটি, সেটা কিন্তু তোমার অ্যাকনোলেজমেন্ট কার্ডে রয়েছে। তো আমি হিস্ট্রিতে মেজর সাবজেক্ট সিলেক্ট করলাম। তারপরে এখানে পলিটিক্যাল সায়েন্সে আমি এখানে মাইনর সাবজেক্ট 1 এটা সিলেক্ট করলাম, কেননা তো আমার পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট 1, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে তোমরা খুব ধীরে আস্তে আস্তে করে কাজটা করবে। তারপরে এখানে সোশ্যোলজি রয়েছে, তো সোশ্যোলজির পাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মাইনর সাবজেক্ট 2, আমার সোশ্যোলজি মাইনর 2, তো আমি মাইনর 2তে সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে MDC যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টটি তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে অনেকগুলো সাবজেক্ট এখানে তোমার ওপেন হয়ে যাবে। তো তুমি এর আগে যখন রেজিস্ট্রেশন করেছিলে তখনই কিন্তু তুমি এই MDC সাবজেক্টটি সিলেক্ট করেছিলে, তো সেই সাবজেক্টটি তুমি এখানে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তুমি যে MDC সাবজেক্টটি আগে সিলেক্ট করেছিলে সেটাই সিলেক্ট করবে, তাহলে কোনো রকম গোলমাল হবে না। তো MDC সাবজেক্ট আমি এখানে সিলেক্ট করলাম, হেলথ অ্যান্ড ফিটনেস। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই সাবজেক্টটিও কিন্তু অলরেডি সিলেক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল। তো এখানে আর কিছু করতে হবে না, সমস্ত সাবজেক্টগুলো ভালো করে দেখবে যে সিলেক্ট হয়েছে কিনা। তারপরে এখানে সাবমিট অপশানটিতে তোমরা ক্লিক করবে। এই যে নিচে সাবমিট অপশানটি রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবে। যেহেতু মোবাইলে করছি, তো এখানে ভালো করে কিন্তু আস্তে আস্তে কাজটি করবে। সাবমিট করলে ইউ আর শিওর টু সাবমিট এভাবে আসবে, এখানে ওকে করে দেবে তোমরা। এই জায়গাটিতে ওকে করলে একটু প্রসেসিং হয়ে এভাবে তোমাদের ক্লোজ একটি অপশান আসবে। তো এখানে তোমরা যেহেতু মোবাইল থেকে করছো, তো এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা ক্লোজ করবে না। যদি ক্লোজ করো তাহলে কিন্তু পেজটি কেটে যেতে পারে, তো মোবাইল থেকে করলে কিন্তু তোমরা এখানে ক্লোজ করবে না।
এখানে কি কাজ করতে হবে তাহলে? এখানে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে 3 ডট যে অপশানটি রয়েছে, এই 3 ডটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু একটু দেখবে যে এখানে ডেস্কটপ সাইট যেটা, সেটা কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডেস্কটপ সাইট করা রয়েছে। তো এই ডেস্কটপ সাইটটি তোমরা কিন্তু তুলে দিবে। তুলে দিলেই কিন্তু তুমি প্রিন্টের অপশান পেয়ে যাবে। মোবাইল থেকে করলে এই কাজটি তোমরা সুন্দরভাবে করবে, নাহলে কিন্তু পেজটি কেটে গেলে তুমি আবার প্রিন্ট করতে পারো না। এখানে ডেস্কটপ সাইটটি তুলে দিবে, তুলে দিলে অটোমেটিক পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং তোমরা নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ এখানে প্রিন্টের অপশান তুমি পেয়ে গেছো। তো এবার এই প্রিন্ট অপশানটিতে তোমরা ক্লিক করবে। প্রিন্ট অপশানটিতে ক্লিক করলে এই পেজটি কিন্তু অটোমেটিক তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি প্রিন্টে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই পেজটি কিন্তু আমার মোবাইলে অটোমেটিক ডাউনলোড হয়ে এভাবে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ। তো এই পেজটি তোমরা সেভ করে নেবে এবং কোনো সাইবার ক্যাফে গিয়ে এই পেজটিকে তোমরা প্রিন্ট করে নেবে। এরপরে তোমাদের কি করতে হবে? পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য তোমার কিন্তু নিজের যে কলেজের সাইট, সেই সাইটটিতে চলে আসতে হবে। তো এই পেজটি আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে প্রথমের দিকে এসে এখানে তোমার নিজের কলেজের সাইডে যেতে হবে। অর্থাৎ আমি ইটাহার কলেজে পেমেন্ট করব, তো আমি ডক্টর মেঘনাথ সাহা কলেজের সাইডে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ডক্টর মেঘনাথ সাহা কলেজ। তো এখানে ক্লিক করলে তোমাদের যে ডক্টর মেঘনাথ সাহা কলেজ, সেই কলেজের সাইটটি ওপেন হবে ঠিক এইভাবে। তো এখান থেকে তোমাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট এখানে তোমাকে খুঁজে নিতে হবে। ডক্টর মেঘনাথ সাহা কলেজের পেমেন্ট করার যে অপশান ফর্ম ফিল আপে, সেটা তোমরা কিন্তু নিচের দিকে তুমি পেয়ে যাবে, অথবা তোমার নোটিশটিতেও তুমি পেয়ে যাবে পেমেন্টের লিঙ্কটি। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, পেমেন্ট গেটওয়ে ফর ফর্ম ফিল আপ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়াই রয়েছে। তো এই জায়গাটিতে তোমাদের ক্লিক করে পেমেন্ট করতে হবে, পেমেন্ট গেটওয়ে ফর ফর্ম ফিল আপ, এই যে। তো এই জায়গাটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে নেক্সটে তোমার কাছে কিন্তু ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ। তো এখানে তোমার প্রথমে দিতে হবে কি স্টুডেন্ট আইডি। দেখতে পাচ্ছ স্টুডেন্ট আইডি আর মোবাইল নাম্বার। তো তুমি ভর্তি তো হয়েছো, তো আইডেন্টি কার্ডে তোমার স্টুডেন্ট আইডি রয়েছে এবং তোমার মোবাইল নাম্বারটি রয়েছে, সেটা দিবে। দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। সাবমিট করলে নেক্সটে তোমাদের কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। আমি এখানে তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে পেমেন্ট অপশানটি রয়েছে, এই অপশানটিতে তোমরা ক্লিক করবে পেমেন্ট করার জন্য। তো পেমেন্টে ক্লিক করলে তোমার ফর্মটি কিন্তু ঠিক এইভাবে তোমার কাছে ওপেন হয়ে যাবে। তো মোবাইল থেকে তোমরা খুব আস্তে আস্তে এই কাজটি করবে। তো এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট প্রিফারেন্স। তো এই পেমেন্ট প্রিফারেন্সের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেমিস্টার 1-এর ফর্ম ফিল আপ কিন্তু এখনও ডক্টর মেঘনাথ সাহা কলেজে আপডেট হয়নি। তো এখানে সেমিস্টার 3 অ্যাডমিশন রয়েছে এবং সেমিস্টার 3-র ফর্ম ফিল আপ রয়েছে। তো এখানে যখন সেমিস্টার 1 ফর্ম ফিল আপ শো করবে, তখনই কিন্তু তোমরা পেমেন্টটি করতে পারবে। তো তোমরা এখন ওয়েট করো, এখন কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে না। তো এখানে যেহেতু শো করছে না, তো এখানে তোমরা সেমিস্টার 1 সিলেক্ট করবে। করার পরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিবে। আর এখানে রোল নাম্বার তোমরা পাওনি, তো এই ঘরটিতে তোমরা কিছু লিখবে না, ফাঁকা থাকবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। তো তুমি যে ফর্মটি ফিল আপ করছো, অর্থাৎ ফর্ম ফিল আপ করলে সেই নাম্বারটি তুমি এখানে বসাবে, তার সিরিয়াল নাম্বার বসিয়ে তুমি এখানে কন্টিনিউ করে তোমার পেমেন্টটি কিন্তু করবে।